দেখুন, শুক্র যদি আপনার নবমাংশ ছকে লগ্নভাবে অবস্থান করছে, তাহলে কি ধরনের রেজাল্ট আপনি পেতে পারেন? প্রথম বিষয়, যখনই এই ধরনের মানুষের বিয়ের ব্যাপার হয়ে থাকবে, বিবাহের কথাবার্তা চলবে, তা পুরুষ হতে পারে, নারী হতে পারে, যেই হোক না কেন, এদের বিবাহের পরে কিন্তু এদের খেয়াল আগের তুলনায় বৃদ্ধি পায়। মানে অনেকে আছে না যে নরমাল চলছে, নরমাল জীবনযাপন করছে, সাধারণ জীবনযাপন করছে, কিন্তু লগ্নে যাদের শুক্র থাকে নবমাংশে, তাদের পরে বিয়ের আগের তুলনায় কিন্তু তাদের সমস্ত কিছুতে একটা খেয়াল, তাদের যে দায়িত্ব সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তাদের মধ্যে দেখা যায় যে কি ধরনের জামা কাপড় পরবো, কিভাবে সাজসজ্জা করব, কি ধরনের গয়না পরবো, মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ঝোঁক বৃদ্ধি পায় সেই সময়। আসলে দেখুন, শুক্র সৌন্দর্যকে নির্দেশ করে, আর তাই এক্ষেত্রে এটি অবশ্যই আপনারা যে কোনো জাতক জাতিকার মধ্যে দেখতে পাবেন যাদেরই লগ্নে শুক্র অবস্থান করছে নবমাংশ ছকে। বিয়ের পরে এদের ক্রিয়েটিভিটি বেড়ে যায়। যদি বিয়ের আগে অন্য কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ছিল, তো বিয়ের পরে ক্রিয়েটিভ ফিল্ডে সফলতা অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই ক্রিয়েটিভ লাইনে আপনার পার্টনার আপনাকে সাহায্য করতে পারে। হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আপনি একজন চিত্রকার, একজন আর্টিস্ট, পেইন্টার আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে অনেক হেল্প করতে পারে আপনার কর্মের মধ্যে দিয়ে। যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইন হতে পারে, আপনি আপনি একজন সঙ্গীত শিল্পী হতে পারেন, আপনি একজন ডান্সার হতে পারেন, বিভিন্ন ভাবে হতে পারে। নতুন কোনো আইডিয়া সে আপনাকে দিতে পারে, সেই আইডিয়ার কারণে আপনি অনেক বেশি সফল হতে পারেন। শুক্র যেহেতু বিবাহ এবং ভালোবাসার দিকগুলি উন্মোচিত করে, তাই বিবাহের পূর্বে সর্বদা চেষ্টা করতে হবে কোনো ভালো ফ্যামিলিতে যেন তাদের বিয়ে হয়। এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় এরা বিয়ের আগে বা বিয়ের পরেও কিন্তু রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায়। তো সেই জায়গাগুলো যেন অ্যাভয়েড করা যায়, সেটা মাথায় রাখতে হবে। এছাড়া এদের বিয়ের ব্যাপারটা দেখতে হবে যে ভালো ফ্যামিলিতে যেন এদের বিয়ে হয়। লগ্নে নবমাংসের শুক্র থাকলে সাধারণত ভালো ফ্যামিলির দিকে যেতে পারে।